একজনের ঘরে স্ত্রীর সাথে টুংটাং হয়ে গেছে। টুংটাং কি? টুংটাং বোঝেন না? এটাও তো বোঝেন না। দেখা যায় কি টুংটাং কি? হ্যাঁ কিসে? আরে টুংটাং কি? হালকা পাতলা ঝগড়া হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে, স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। আয়েশা দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যায় দেখে টুংটাং। ওইখানেও যায় দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরাকে যাইতেছো কেন? দেখলাম তো খুব জোরে আসতেছ আর ব্রেকও খুব জোরে দিছ, ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওইটা তো আয়েশা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার, আয়েশা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া বলতেছে, এই বেটা শোন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য। তো তাহলে একটু টুংটাং তো হবেই। তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছস কেন? তো শিখায়া দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ, তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল, তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে, আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া মুডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটারে লয়া, কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লয়া কি করে চুমা দেয় না? কি দেখেন? ও খেলাখুলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বসতেন, নাইলে বুঝবেন কোথেকে। আল্লাহর রাসূল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহর রাসূল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম, দূর মিয়া। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারী মুসলিম শরীফ পড়ায়, জিগান আম্মা জান আর আল্লাহর রাসূল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহর রাসূল পানি উঠাইতো বালতির থেকে। এটা হলো কদর। কি কি কদর শিখেন তো নাই, এই জন্য তো ঘরে ঝগড়া হয়। খালি তাবিজ নিতে যান। কি? হ্যাঁ, পাইছেন এক ফাও হুজুর, ডেলি জুমার সময় আইলে দেখি বোতল আর বোতল, খালি কয় ফু দেন। হ্যাঁ, সামনের থেকে ভিজিট লাগায় দিমু, দেখি বোতল কয়টা আয়ে। ডাক্তাররা যদি এখন ভিজিট নিতে পারে 800, 1000, 2000, তো আমরা নিলে অসুবিধা কি? ঠিক না? কি কন? হ্যাঁ, বৈধ, এটা বুখারী শরীফে আছে।
এটা বৈধ, কোনো অবৈধ জিনিস না। আপনাকে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে। তো যেটা বুঝাইতেছিলাম, কদর নাই। হ্যাঁ, স্ত্রী স্বামীর কদর করে না, আর স্বামী স্ত্রীর ইজ্জত করে না। যেটা হাদিস থেকে প্রমাণ। কোত্থেকে করবো? দুজনই আধুনিক। কি পোলা পান্ডব বানাইতেছে আধুনিক। কি পড়ায়? ইংলিশ মিডিয়াম। কি অথচ বলে বাঙালি, রক্ত দিছে বলে বাংলা ভাষার জন্য। আবার কি 21শে ফেব্রুয়ারিও পালন করে, ঠিক না? আবার গানও গায়, ঠিক না? হ্যাঁ, আগেরটা বললাম না কি করা উচিত ছিল? আরে ওরা যে করে এটা রাষ্ট্রদ্রোহিতা না, ভাষাদ্রোহিতা না। আমরা কিছু বললেই কয় রাষ্ট্রদ্রোহী। এটা কি ভাষাদ্রোহী না? কি যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম পড়ায়, এটা কি ভাষাদ্রোহী না? হ্যাঁ, বলে আপনি কি ইংলিশের বিরুদ্ধে? না, ইংলিশের বিরুদ্ধে না। আমরা চিনি ইংলিশ কি জিনিস। আমারে চিনাইতে হইব না। বিদেশে গেলে তো ইংলিশই লাগে, ঠিক না? হ্যাঁ, আমি বুঝি ইংলিশ কি জিনিস, কতটুক দরকার হয় এটা বুঝি আমি। আমারে বুঝাইতে হইব না। আবারও বলতেছি, আমারে বুঝাইতে, এটাই আমার ডায়লগ, আমারে বুঝাইতে হবে না। আমি বুঝি ইংলিশ কতটুক লাগে। কে কতটুকু ইংলিশ পারে এটাও জানি আমি। মাঝে মাঝে দেখা হয় তো ইমিগ্রেশনে। এখন তো নাই, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় না। 2-1টা দেশ ছাড়া কোনো দেশে নাই, অল্প কয়েকটা দেশ আছে। আমরা দেখি মাঝে মাঝে ইংলিশ আলাও আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি লিখবো? তো মাঝে মাঝে হাসতে হাসতে বলতে হয়, ইংরাজিতেই তো লেখা আছে, পড়া দেখেন কি লেখছে, কি লিখতে বলছে। বুঝি তো না কি লেখি, প্রথম আইসি তো বুঝি না কি লেখি। হ্যাঁ, আমরা বুঝি এগুলা, আমাকে বুঝাইতে হবে না ইংরাজি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের উপরে ওঠেন, তওবা করেন। আধুনিক হওয়ার দরকার নাই, 1400 বছর আগেরটাই করেন। যতদিন 1400 বছর আগেরটা করতে ছিল, 800 বছর পর্যন্ত মুসলমান ইজ্জতে ছিল। যেদিন থেকে আধুনিক হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে পায়ের নিচের থেকে মাটি যাইতে শুরু করছে, রাজত্ব শেষ হয়ে গেছে। আজকে তো সব শেষ, শুধু আধুনিক হওয়ার কারণে। ওরা জানে এটারও কাহিনী আছে। এটাও কাহিনী 1400 বছর আগেই আছে। বাইতুল মুকাদ্দাস যেদিন স্বাধীন হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তো ওদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দিব না। ইহুদিরা শর্ত লাগাইছে, চাবি আমরা দিব না। কেননা আমাদের কিতাবে লেখা আছে, যে চাবি নিবে তার একটা প্রতিচ্ছবি আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখব উনি কিনা। তো যাওয়ার পরে ওরা কিতাবে মিলায়া দেখছে, হয় এই লোকটাই। তো চাবি হাতে দিয়া দিছে, দিয়া ওরা একটা ফন্দি করছে। মুসলমান সৈনিকরা যেখানে পরাও ডাইলা ছিলেন, খিমা গেরা ছিলেন, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে অনেক দূরত্ব ছিল। তোরা একটা ফন্দি করছে, ওদেরকে যদি আধুনিক বানাইতে পারো বা আধুনিকতায় যদি লিপ্ত করতে পারো, তাইলে কিন্তু যেই রহমত ওদের উপরে আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অল্প কয়েকটা মানুষের সাথে আমরা পায়রা উঠি না, এটা উঠা যাবে। আবার আমরা হামলা করে জিতা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রথম পাঠাইছে যে রাস্তা দেখা আসো, অবস্থা কি। তো ও যায়া আসা খবর দিছে, আমিরুল মুমিনিন অবস্থা খারাপ, আধুনিক বানানের পলিসি চলতেছে, চলে গেছে রেডি। আপনার সৈনিকরা যদি ডাইনে বামে তাকাইলো তাইলে খবর আছে।
সাহায্য কিন্তু চলে যাবে। আমিরুল মুমিনিন চিনতেন সাহাবাদেরকে, উনি ওনার সঙ্গী সাথীদেরকে চিনতেন। উনি শুধু একটা আওয়াজ দিছে, গাত্তু আবসারাকুম ওয়াদখুলু বাইতাল মুকাদ্দাস, দৃষ্টি শক্তি মাটিতে নিবদ্ধ করো আর বাইতুল মুকাদ্দাসের ঢোকা ব্যতীত ডাইনে বামে উপরে পর্যন্ত দেখবে না। বাস যেমন কথা তেমন কাজ। সবাই দৃষ্টি শক্তি নিবদ্ধিত হইয়া বাইতুল মুকাদ্দাসের ঢুইকা তারপরে ভিতরে যায় চক্ষু খুলছেন। ইহুদি হায়রা গেছে যে আমরা আধুনিক বানাইতে পারলাম না। কসম, সত্য এটাই। ওরা আমাদেরকে আধুনিক বানায় নাই, আমাদের থেকে আল্লাহর রহমত, আল্লাহর নসরত, আল্লাহর বরকত সব কিছু উঠায় দিচ্ছে। আজকে সব উঠে গেছে। কামাই আছে, বরকত নাই। কামাই আছে, কামাই আছে, চোখের পানি আছে, রহমত নাই। চোখের দোয়ায় কাঁদে কিন্তু রহমত, আমরা দেখি আমাদের বয়ানে অনেকে কাঁদে বৈশা, কিন্তু বরকত নাই, আরে রহমত নাই। আল্লাহর রহমত নাজেল হয় না। চিৎকার আছে, সাহায্য নাই। দোয়া আছে, সাহায্য নাই। 16 দিন আল্লাহওয়ালারা দোয়া করে, আলেম ওলামারা দোয়া করে, দিনদাররা সারাদিন দোয়া করে। আপনি যান কাকরাইল মসজিদে, যে দেখবেন ডেইলি 20 বার দোয়া হয়। 20 বার কি দোয়া হয় না? ওই ডাক্তার কি কয়, দোয়া হয় না? অফসিতে দোয়া, ঠিক না? এই কারগুজারিতে দোয়া, দোয়া হইতেই আছে। কিন্তু কই মসজিদ তো ভাঙ্গা, এখনো যায় দেখেন ভাঙ্গা পড়ে রয়েছে। দোয়া হইতেছে কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে না, মদদ আসতেছে না। চোখের পানিও জড়তেছে, মদদ নাই। না আধুনিক হয়ে গেছি তো আজকে, কেন জানি না এত কথা মনে উঠতেছে। আধুনিক হওয়ার কারণে এই দুরবস্থা। আবার এমন তুফান শুরু হয়েছে, আমাদের মাদ্রাসার পোলাপানরা আধুনিক হইতে চাইতেছে। ওই যে দেন না খারাপ হয়েছে, এটির মনেও আধুনিকের ভাবনা যে আমরাও যদি আধুনিক হইতে পারতাম। তুফান এরকম চলতেছে, আধুনিক সবকিছু খায়া দিছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, চক্ষু বন্ধ করা ঢোকো, না ডাইনে না বামে না উপরে, বিলকুল নিচে। আধুনিক বানানোর প্ল্যান করছিল ওরা। ওই প্ল্যানটা কি ছিল এটা বললাম না। রূপসী রূপসী বাছা বাছা মেয়েদেরকে রাস্তার দুই পাশে সেমন করে দাঁড় করায় দিছিল যে যদি একজন তাকাইলো আর পড়া গেল, আধুনিক হয়ে গেল, হয় তাহলে পুরা সাহায্য উঠা যাবে, আমরা জিতা যাব। কিন্তু ওরা জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরবিয়ত, শিক্ষা দেওয়া লোকগুলা কেমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা কেমন, এটা তো ওদের জানা ছিল। তো 1400 বছর আগে আমাদেরকে শিখায় গেছে আধুনিক হইও না। আধুনিক ভিন্ন জিনিস, ভদ্রতা ভিন্ন জিনিস। আধুনিকে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? মনে হয় মানবে না, মিডিয়ালারা মানবে না। ওরা যেরকম হাজারো দানার নাম দিছে বেদানা। কি হাজারো দানার নাম? আরে দানা চিনেন? দানা, বেদানার ভিতরে কত দানা, হাজারো দানা, ওইটার নাম দিছে। একটু আগে কি বলছিলাম জানি? ভদ্রতা। আধুনিকের ভিতরে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? আমারে শিখাইতে হবে না, আবারও বললাম না, আমি জানি। ভদ্রতা নাই।
ভদ্রতা নাই, ভদ্রতা আমার সমাজেও আছে। শ্বশুরে জামাইরে ডাইলা দেয়, কি ওই যে না ডায়লগ শুনছিলেন না, ডেলে দিব, এটা হলো ভদ্রতা। বোঝেন ডাইলা দাও, বোঝেন কি দুর্মিয়া। আরেকজন আইসে চাল খায়, বোতল খুইলা ডাইলা দেয়। বোতল চিনেন? এটাও চিনেন না, প্রত্যেকে চিনবেন বোতল। আবার জামাই শ্বশুররে কয় আপনি কাবাবের হাড্ডি হয়েন না। কাবাবের হাড্ডি বোঝেন? এটাও তো বোঝেন না। রাস্তায় চলতে যায় জামাই শ্বশুরে কইতেছে আব্বা কাবাবের হাড্ডি হয়েন না। আমার সমাজে আছে, আপনারা ইঙ্গিত বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। রাস্তায় চলতে যায় এনজয় করে, এনজয়। তো জামাই শ্বশুররে কয় আমারটা তো বাড়িতে রেখে আইছি, আমি রাস্তায় একটু এনজয় করব, আপনি কিন্তু কাটা হয়েন না। এটার নাম বলে ভদ্রতা। কি ওই যে আধুনিকের ভদ্রতা, এটার নাম ভদ্রতা? ভদ্রতা তো ইসলাম শিক্ষা দিছে। নবীর আদর্শ ছাড়া ভদ্রতা নাই। আমাকে ভদ্রতা শিখাইতে হবে না, আমি ভদ্রতা চিনি। আমি ভদ্রতা আলহামদুলিল্লাহ চিনি, দুনিয়া ঘুরতে ঘুরতে চিনা ফেলছি। ডিকশনারি পড়া ভদ্রতা শিখি নাই। বলে ভদ্রতা কার কাছ থেকে শিখবা? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তুমি ভদ্রতা কোত্থেকে শিখলা? বলে অভদ্র থিকা। বলে কিভাবে? বলে ও যা করে আমি তা করি না, এটার নামই ভদ্রতা। আমি ভদ্রতা শিখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা, সাল্লাল্লাহু। আমি ভদ্রতা শিখছি আসহাবে মুহাম্মদ দেখা। আমি ভদ্রতা শিখছি হাসান হোসাইনকে দেখা। আমি ভদ্রতা শিখছি আহলে বাইত দেখা। আপনি বললেই আমি মাইনা নিব যে আপনি ভদ্র? নো, এটার নাম ভদ্রতা না। আমরা খোলা মনের মানুষ। কি 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 ওনারা বলে খোলা, আধুনিক হইলে খোলা মন হয়ে যায়। কি মন বলে? কি কি তাইলে ওই গানই তো সত্য, মনটা যদি খোলা যেত। আগে কইলাম না আর কি, ছোটবেলার কথা বলতেছি আর কি। এটা তো স্কুলের জমানা। তাইলে বলে সন্দুকের মতো খুলা দেখাইতো। কি তো তোর মন তো খোলাই, আবার সন্দুকের মতো খোলা দরকার কি? দেখাই তো যায় যে ওইখানে না ইজ্জত আছে, না সম্মান আছে। স্ত্রীকে ইজ্জত করতে জানে না, স্ত্রী স্বামীকে কদর করতে জানে না, সন্তান মা বাবাকে কদর করতে জানে না। কদর করতে যদি জানতো তো বৃদ্ধাশ্রমে রেখা আসতো কি করে? রাইখা আসার পরে ওর ঘুম হয় কি করে? ও খায় কি করে? ও অফিস করে কি করে? মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে, আর ও অফিস করে, ও খায়, ও বিবি বাল বাচ্চা লয়ে এনজয় করে। ও তো কদর করতে জানে না। জানবে কোত্থেকে? নবীর শিক্ষায় শিক্ষিত না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষায় শিক্ষিত না। কোত্থেকে এত দূর চলে গেলাম? ওই ইংলিশ মিডিয়াম থেকে এত দূর গেছি, আবার পিছে চলে যেতেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদের ফিরার প্রত্যাশী। আল্লাহ আশা করেন আমরা ফিরে আসি। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন ভালোবাসা দেখা। যদি জানতাম আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কসম খোদা ওই হাদিস যেটা বলছে ওটাই সত্য। শিরা উপশিরা ফাইটা যেত, ওই অনুভূতি আমার ভিতরও নাই। দোয়া করেন এরকম অনুভূতি আসুক। জোরে বলেন আমি। নিজের জন্য দোয়া করেন যে এরকম অনুভূতি ভিতরে আসুক, যে আমি বুঝতে পারি আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে।
আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ আমার প্রত্যাশী কত, ফিরার ইচ্ছা কতটুকু রাখেন, আমার ফিরার প্রত্যাশী কতটুকু। আল্লাহ চায় আমি ফিরে আসি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, শুধু সুযোগ দেন না, আহ্বানের সাথে সুযোগ দেন। বললাম না যে সূর্য যে ডুবতে দেখলো তার মনে করা উচিত যে আরেকটা সুযোগ, অন্ধকারের সুযোগটা আমার হাতে চলে আসছে। সে ইচ্ছা করলে অন্ধকারের সুযোগটা হাতে লাগাইতে, কাজে লাগাইতে পারবে। আবার সূর্য যখন উঠতে দেখলো তো তার চিন্তা করা উচিত আলোর সুযোগটাও চলে আসছে। অন্ধকারেরটা তো ছিলই, এখন আলোর সুযোগটাও আল্লাহ আমার হাতে উঠাইয়া দিছে। এই জন্য তো সূর্য বলতে বলতে ওঠে ফাগতানিম। সূর্য শেষ একটা শব্দ বলে ফাগতানিম, তুই সুবর্ণ সুযোগ মনে কর, আমাকে উঠতে দেখছিস, আমার সাথে তো দেখা হয়ে গেছে, সুবর্ণ সুযোগ মনে কর, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তো যেটা বুঝাইতেছিলাম, মহররমও একটা সুযোগ আমাদের জন্য। আজকেই মহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলে। আশুরা শুক্রবারে আসছে। আশুরা কি? এক তো হলো মহররম, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো শুক্রবার। তিনটা একত্রিত হয়ে গেছে। মহররমুল হারাম, মাস কি মহররম, দিন কি আশুরা, তারিখ কি আশুরা, তারিখ আশুরা, দিন কি জুমা। তিনটা আজকে একত্রিত হয়ে গেছে। বড় সুযোগ ছিল। গতকাল সূর্য ডুবার থেকে নিয়ে সুযোগ চলতেছে, বড় সুযোগ ছিল। জানি না রাত্রে কেউ 100 বার ইস্তেগফার পড়ছে কিনা। এখানে একজন হবে, আর কেউ হবে না। যে রাত্রে 100 বার ইস্তেগফার পড়ছে, বা এখন পর্যন্ত পড়া নিছে, বা সূর্য ডুবা পর্যন্ত পড়বে কিনা এটা আমি জানি। কি পড়বেন মনে হয় না। উচিত ছিল আল্লাহর কাছে মাফ চাওয়া। কালকে সন্ধ্যার থেকেই উচিত ছিল, সূর্য ডুবার পরের থেকেই উচিত ছিল যে নিজেকে এক পরিবর্তনের ভিতরে নিয়ে আসা, ইস্তেগফার করা, মাফ চাওয়া। খুব কেননা এই দিনে আল্লাহ মাফ করছেন। গত জুমায় বলছিলাম কি কি করতে হবে। উচিত ছিল প্রচুর ইস্তেগফার করা, উচিত ছিল প্রচুর দুরূদ পড়া, উচিত ছিল প্রচুর আল্লাহকে ডাকা। আল্লাহকে কি উচিত ছিল? আল্লাহকে ডাকা। একটা দোয়া শিখিয়ে দেই, মনে উঠলো এই জন্য, যে মাগরিবের পরে পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, বিকালে পড়লে সারা রাত্রের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আরেক রিওয়ায়াতে আছে 24 ঘন্টায় একবার পড়লেও 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু জানি তো না, কর্ম করতে শিখি তো না, শিখি তো রাগ হয়ে যাবেন। সূরা ফাতিহা ভালো মতে পারে না, বাবলয়া বেড়ায় আমি বড় শিক্ষিত। কি কলেমা সহি উচ্চারণ করতে পারে না, ও আবার বাবলয়া বেড়ায় আমি বড় ডক্টরেট, অথচ কলেমা সহি উচ্চারণ করতে পারে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা আবার অন্য দিক চলে যাবে। কাউকে আমি হিট করতেছি না,
কাউকে আমি ক্রিটিসাইজ করতেছি না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। তো আল্লাহ সুযোগ দিছিলেন আমাদেরকে, আশুরা সুযোগ, মুহররম সুযোগ। হারাম মাসের শেষ মাসটা হলো মুহররম। 4টা মাস নিষিদ্ধ মাস, রজব, জিলকাদা, জিলহজ্জা। মুহররম হলো সর্বশেষ মাস। বাংলা একটা কথা আছে, যার শেষবেলা আরেকটা প্রবাদ বাক্য আছে, করবালা হোবালা, করবালা, যদিও এটা একটু উর্দু মিলানো আছে, করবালা হো, বুঝেন না? মনে হয় ঢাকায়রা উর্দু ভুলে গেছে। করবালা হোবালা, ভালো করো ভালো হবে, এটার অর্থ হলো এটা, করবালা হোবালা। এটা ঢাকায়রা কইতো, হ্যাঁ, আগের বুড়া বুড়িরা কইতো, মিয়া করবালা, বেটা করবালা হোবালা, ভালো কর, তোর লোকে ভালো হবে। মাচাচিরা কইতো আর কি, ঠিক না? এখন তো উর্দু ভুলে গেছে ঢাকায়লারা, আধুনিক হইয়া সব হারায় ফেলছে। ঐতিহ্য মৈতিহ্য এখন আর কিচ্ছু নাই, ঠিক না? কইবেন আপনার এত দুঃখ লাগে কেন? বলা ফেলমু কেন দুঃখ লাগে? না আপনি করে বলে কি লাভ, ঢাকায়রা তো শুনবো না। দুঃখ লাগে এই জন্য, নিজে বিয়ে করছি তো নয়া বাজার, এই জন্য। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? নিজে বিয়ে করছি তো শমশাবাদ, এই জন্য দুঃখ লাগে। তো ঢাকায় গো বুড়া বুড়ির প্রবাদ বাক্য ছিল, করবালা হোবালা। এটা একটা প্রবাদ বাক্য, ভালো করলে ভালো হবে। তো আল্লাহর সাথে আমাদের একটা ভালোবাসা, আল্লাহ দুটা জিনিস চান, আমরা যেন ফিরাও আসি, এই জন্য সর্বক্ষণ ডাকতেও থাকেন, অপেক্ষাও করতে থাকেন। ডাকাও দেখাইলাম আমি হাদিস দিয়া, অপেক্ষাও দেখামো হাদিস দিয়া। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকে। অপেক্ষাও দেখা দিলাম, টাকাও দেখা দিলাম। তৃতীয়, আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতে থাকে। রমজান দিলেন, যাইতে না যাইতে হজের মাস দিলেন। কি দিলেন? ওয়ালায়ালিন আশ। মাদ্রাসারা বুঝবো, আপনারা বুঝবেন কিনা জানি না। জিলহজের 10 দিন 10 রাত্র দিল। আবার যাইতে না যাইতেই মুহররম দিল। আবার মুহররমের মধ্যে আশুরা দিল। কি দিল? আশুরা দিল। এগুলো সব সুযোগ। আবার আশুরার পরেই দেখা যাবে আরেকটা দিবে, সফর যাবে, রবিউল আউয়াল যাবে, রবিউল সানি যাবে, জমাদুল উলা যাবে, জমাদুল সানি যাবে, আবার রজব চলে আসবে। এরকম দিতেই থাকবে সুযোগ, কি ততদিন সুযোগ দিতে থাকবে। যতদিন বাঁচায় রাখবেন ততদিন সুযোগ। আল্লাহ যে রহমান রহিম, এটা দিয়ে বোঝা যায়। এই জন্যই বিসমিল্লাহ দিছে আমাদেরকে। আবার বলা দিছে সর্ব কাজের আগে তুমি বিসমিল্লাহ পড়ো, তাইলে তোমার একটা জিনিস মনে উঠবে। বিসমিল্লাহ যখন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো রহমানের অর্থ জানি না, রহিমের অর্থ জানি না, ধাক্কা কোত্থেকে দিবে। যদি জানতাম তাহলে বিসমিল্লাহ পড়তে যায় যখন রহমান পড়তো না, রহমানির রহিম, রহমান পড়তো তো এখানে একটা ধাক্কা লাগতো, ঠক। আবার যখন রহিম বলতো তো দিলের দুয়ারে আরেকটা ধাক্কা লাগতো, ঠক
ঠক করে ধাক্কা লাগে না, ধাক্কাও লাগে না, জানি তো না। রহমান দুনিয়া ও রহিমাহুমা, আল্লাহ যদি রহমান না হইতেন না, তাইলে আজান দিল মসজিদে আসলো না। আমার তো মনে হয় ইঁদুরকে যেরকম বাচ্চারা খোঁচায়া খোঁচায়া আশ্রায়া আশ্রায়া ডুবায়া ডুবায়া মারার পরে কুকুরের সামনে ফিকা দেয়, আজান দিল আর নামাজ পড়তে আসলো না, ওকে এরকম খোঁচায়া খোঁচায়া, আমরা না, আল্লাহর কুদরতি আজাব দিয়া খোঁচায়া খোঁচায়া মারা দরকার ছিল। ডাকছে কে? কোন আল্লাহ? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। কয়টা পদ? কয়টা? 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ ডাকেন নাই, রহমানও ডাকছেন, রহিমও ডাকছেন, মালিকও ডাকছেন, কুদ্দুসও ডাকছেন, সালামও ডাকছেন, মুমিনও ডাকছেন, মুহাইমিনও ডাকছেন, আজিজও ডাকছেন। আজিজুল জাবির মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ওয়াক্কারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদরুত তাওয়াব আল মুনতাকিম আল আফু ওয়ার রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকছিল, যারটা 24 ঘন্টা ভোগ করে উনি ডাকছিলেন, যে 24 ঘন্টা সুরক্ষা দেয় উনি ডাকছিলেন, যে 24 ঘন্টা আমাকে চোখে চোখে রাখে উনি রাখছিলেন, যে 24 ঘন্টা নাফরমানি করি আর আমাকে 24 ঘন্টা যিনি ডাকেন, আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা আমি ভুলা থাকি আর যিনি আমাকে 24 ঘন্টা স্মরণ করেন উনি ডাকছিলেন। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, একজনের ঘরে স্ত্রীর সাথে টুংটাং হয়ে গেছে, টুংটাং। কি টুংটাং বোঝেন না? এটাও তো বোঝেন না। দেখা যায় কি টুংটাং কি? কিসে? আরে টুংটাং কি? হালকা পাতলা ঝগড়া হয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে, স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। আয়েশা দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যায় দেখে টুংটাং, ওইখানেও যায় দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরাকে যাইতেছো কেন? দেখলাম তো খুব জোরে আসতেছ আর ব্রেকও খুব জোরে দিছ, ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওইটা তো আয়েশা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার, আয়েশা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া বলতেছে, এই বেটা শোন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য। তো তাহলে একটু টুংটাং তো হবেই, তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছস কেন? তো শিখায়া দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ, তো
তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল। তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে, আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া মুডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটার কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লয়া কি করে চুমা দেয় না? কি দেখেন? ও খেলাখুলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বসতেন, নাইলে বুঝবেন কোথেকে। আল্লাহর রসুল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহর রসুল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম, দূর মিয়া। হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারী মুসলিম শরীফ পড়ায়, জিগান। আম্মা জান আর আল্লাহর রসুল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহ রসুল পানি উঠাইতো বালতির থেকে। এটা হলো কদর। কি কি কদর শিখেন তো নাই, এই জন্য তো ঘরে ঝগড়া হয়। খালি তাবিজ নিতে যান। কি? হ্যাঁ, পাইছেন এক ফাও হুজুর, ডেলি জুমার সময় আইলে দেখি বোতল আর বোতল, খালি কয় ফু দেন। হ্যাঁ, সামনের থেকে ভিজিট লাগায় দিমু, দেখি বোতল কয়টা আয়ে। ডাক্তাররা যদি এখন ভিজিট নিতে পারে 800, 1000, 2000, তো আমরা নিলে অসুবিধা কি? ঠিক না? কি কন? হ্যাঁ, বৈধ, এটা বুখারী শরীফে আছে। এটা বৈধ, কোনো অবৈধ জিনিস না। আপনাকে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে। তো যেটা বুঝাইতেছিলাম, কদর নাই। হ্যাঁ, স্ত্রী স্বামীর কদর করে না, আর স্বামী স্ত্রীর ইজ্জত করে না। যেটা হাদিস থেকে প্রমাণ। কোত্থেকে করবো? দুজনই আধুনিক। কি পোলা পান্ডব বানাইতেছে আধুনিক। কি পড়ায়? ইংলিশ মিডিয়াম। কি? অথচ বলে বাঙালি, রক্ত দিছে বলে বাংলা ভাষার জন্য। আবার কি 21শে ফেব্রুয়ারিও পালন করে, ঠিক না? আবার গানও গায়, ঠিক না? হ্যাঁ, আগেরটা বললাম না কি করা উচিত ছিল? আরে ওরা যে করে, এটা রাষ্ট্রদ্রোহিতা না, ভাষাদ্রোহিতা না। আমরা কিছু বললেই কয় রাষ্ট্রদ্রোহী। এটা কি ভাষাদ্রোহী না? কি যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম পড়ায়, এটা কি ভাষাদ্রোহী না? বলে আপনি কি ইংলিশের বিরুদ্ধে? না, ইংলিশের বিরুদ্ধে না। আমরা চিনি ইংলিশ কি জিনিস, আমারে চিনাই তো না। বিদেশে গেলে তো ইংলিশই লাগে, ঠিক না? হ্যাঁ, আমি বুঝি ইংলিশ কি জিনিস, কতটুক দরকার হয় এটা বুঝি আমি। আমারে বুঝাইতে হইব না। আবারও বলতেছি, আমারে বুঝাইতে, এটাই আমার ডায়লগ, আমারে বুঝাইতে হবে না। আমি বুঝি ইংলিশ কতটুক লাগে, কে কতটুকু ইংলিশ পারে এটাও জানি আমি। মাঝে মাঝে দেখা হয় তো এমিগ্রেশনে,
এখন তো নাই, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় না, দুই একটা দেশ ছাড়া কোনো দেশে নাই, অল্প কয়েকটা দেশ আছে। আমরা দেখি মাঝে মাঝে ইংলিশ আলাও আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি লিখবো? তো মাঝে মাঝে হাসতে হাসতে বলতে হয়, ইংরাজিতেই তো লেখা আছে, পড়া দেখেন কি লেখছে, কি লিখতে বলছে। বুঝি তো না কি লেখি, প্রথম আইসি তো বুঝি না কি লেখি। হ্যাঁ, আমরা বুঝি এগুলা, আমাকে বুঝাইতে হবে না ইংরাজি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের উপরে ওঠেন, তওবা করেন, আধুনিক হওয়ার দরকার নাই, 1400 বছর আগেরটাই করেন। যতদিন 1400 বছর আগেরটা করতে ছিল, 800 বছর পর্যন্ত মুসলমান ইজ্জতে ছিল। যেদিন থেকে আধুনিক হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে পায়ের নিচের থেকে মাটি যাইতে শুরু করছে, রাজত্ব শেষ হয়ে গেছে। আজকে তো সব শেষ, শুধু আধুনিক হওয়ার কারণে। ওরা জানে এটারও কাহিনী আছে, এটাও কাহিনী 1400 বছর আগেই আছে। বাইতুল মুকাদ্দাস যেদিন স্বাধীন হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তো ওদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দিব না। ইহুদিরা শর্ত লাগাইছে, চাবি আমরা দিব না, কেননা আমাদের কিতাবে লেখা আছে যে চাবি নিবে তার একটা প্রতিচ্ছবি আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখব উনি কিনা। তো যাওয়ার পরে ওরা কিতাবে মিলায়া দেখছে হয় এই লোকটাই, তো চাবি হাতে দিয়া দিছে। দিয়া ওরা একটা ফন্দি করছে, মুসলমান সৈনিকরা যেখানে পরাও ডাইলা ছিলেন, খিমা গেরা ছিলেন, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে অনেক দূরত্ব ছিল। তোরা একটা ফন্দি করছে, ওদেরকে যদি আধুনিক বানাইতে পারো বা আধুনিকতায় যদি লিপ্ত করতে পারো, তাইলে কিন্তু যেই রহমত ওদের উপরে আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অল্প কয়েকটা মানুষের সাথে আমরা পায়রা উঠি না, এটা উঠা যাবে, আবার আমরা হামলা করে জিতা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রথম পাঠাইছে যে রাস্তা দেখা আসো, অবস্থা কি। তো ও যায়া আসা খবর দিছে, আমিরুল মুমিনিন অবস্থা খারাপ, আধুনিক বানানের পলিসি চলতেছে, চলে গেছে রেডি, আপনার সৈনিকরা যদি ডাইনে বামে তাকাইলো তাইলে খবর আছে, সাহায্য কিন্তু চলে যাবে। আমিরুল মুমিনিন চিনতেন সাহাবাদেরকে, উনি ওনার সঙ্গী সাথীদেরকে চিনতেন। উনি শুধু একটা আওয়াজ দিছে, গাত্তু আবসারাকুম ওয়াদখুলু বাইতাল মুকাদ্দাস, দৃষ্টি শক্তি মাটিতে নিবদ্ধ করো আর বাইতুল মুকাদ্দাসের ঢোকা ব্যতীত ডাইনে বামে উপরে পর্যন্ত দেখবে না। বাস যেমন কথা তেমন কাজ। সবাই দৃষ্টি শক্তি নিবদ্ধিত হইয়া বাইতুল মুকাদ্দাসের ঢুইকা তারপরে ভিতরে যায় চক্ষু খুলছেন। ইহুদি হায়রা গেছে যে আমরা আধুনিক বানাইতে পারলাম না। কসম, সত্য এটাই। ওরা আমাদেরকে আধুনিক বানায় নাই, আমাদের থেকে আল্লাহর রহমত, আল্লাহর নসরত, আল্লাহর বরকত সব কিছু উঠায় দিচ্ছে। আজকে সব উঠে গেছে। কামাই আছে, বরকত নাই। কামাই আছে, চোখের পানি আছে, রহমত নাই। চোখের দোয়ায় কাঁদে কিন্তু রহমত, আমরা দেখি আমাদের বয়ানে অনেকে কাঁদে বৈশা, কিন্তু বরকত নাই, আরে রহমত নাই, আল্লাহর রহমত নাজেল হয় না। চিৎকার আছে, সাহায্য নাই, দোয়া আছে, সাহায্য নাই। 16 দিন আল্লাহওয়ালারা দোয়া করে, আলেম ওলামারা দোয়া করে, দিনদাররা সারাদিন দোয়া করে। আপনি যান কাকরাইল মসজিদে, যে দেখবেন ডেইলি 20 বার দোয়া হয়। 20 বার কি দোয়া হয় না?
ওই ডাক্তার কি কয়, দোয়া হয় না, অফসিতে দোয়া, ঠিক না, এই কারগুজারিতে দোয়া, দোয়া হইতেই আছে। কিন্তু কই মসজিদ তো ভাঙ্গা, এখনো যায় দেখেন ভাঙ্গা পড়ে রয়েছে। দোয়া হইতেছে কিন্তু আল্লাহ সাহায্য আসতেছে না, মদদ আসতেছে না। চোখের পানিও জড়তেছে, মদদ নাই। না আধুনিক হয়ে গেছি তো আজকে কেন জানি না এত কথা মনে উঠতেছে। আধুনিক হওয়ার কারণে এই দুরবস্থা।